নমস্কার, CNN24 সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সাথে রয়েছি আমি মাম্পি। আসুন দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। কাছাড় জেলার বরখলার হারাং নদীর ফুটব্রিজ ভেঙে পড়ল, নদীতে ঝাঁপ দিয়ে কয়েকজনের প্রাণ রক্ষা। মিজোরামের কেইফাংয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, ঘটনাস্থলেই প্রাণ গেল ধলাইয়ের 2 যুবকের। লক্ষ্মীপুরের জনগণের পাশে থাকার আশ্বাস দিলেন এম শান্তিকুমার সিংহ। তেলিয়ামুড়ায় নিজ বাড়ির বারান্দায় বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, এলাকায় তীব্র চাঞ্চল্য। মঙ্গল পাণ্ডে স্মৃতি ট্রাস্টের উদ্যোগে কৃতি ব্যক্তিদের সংবর্ধনা। এবারে সংবাদ বিস্তারিত। হারাং নদীর উপর ফুটব্রিজ ভেঙে পড়ল, নদীতে ঝাঁপ দিয়ে কয়েকজনের প্রাণ রক্ষা পেলেন। ভাঙ্গারপাড় হারাং নদীর উপর বিক্রমপুর রংঘর সংযোগী ফুটব্রিজ ভেঙে পড়ল। ভাঙ্গারপাড়ের হারাং নদীর উপর থাকা মূল ব্রিজটি ভেঙে পড়ার পর জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গতকাল গভীর রাতে নদীর উপর নির্মিত ফুটব্রিজটিও হঠাৎ ধসে পড়ে, ফলে এলাকার সাধারণ মানুষের যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও চরম দুর্ভোগ দেখা দিয়েছে। স্কুল কলেজগামী শিক্ষার্থী, রোগী এবং কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এলাকাবাসীর দাবি দ্রুত একটি স্থায়ী ও নিরাপদ সেতু নির্মাণ করে যাহাতে যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করা যায় তার ব্যবস্থা করা হোক। কিরকম ভাঙছে ব্রিজটা? তো কালকে রাত্রে খুব বেশি বৃষ্টি দিছে, তুফান দিছে কালকে। আমরা নর্মালি আমরা গাঁৱৰ মানুষে কইন 12-13 তো এটার লাগে কালকে খুব বেশি জোর তুফান দিছে। দেওয়ার পরে মানে হঠাৎ এটা আর কি মানে এটা বহুদিন থেকে অকেজ ইয়া আছে। আমার লোকাল আর কি একজন রিপোর্টার আমার মান্তু ভাইয়া বাক্কা 2-3 দিন আগে কইয়া গেছেন এই জায়গাটা বহুত রিস্কে আছে। তারপরে খোয়ার পরে 2-3 পরে এটা ভাঙি গেল। কিন্তু একটা মানুষ এখান থেকে কেন যাওয়াত আসলো, যাইতে সময় এখান থেকে মানে মানে এটা তো মানে একমাত্র থেকে মানে হায়াত টাকায় বাঁচিছে, আর মানুষটা মারা গেল কেন নদীর মাঝে পড়ছে কালকে, ওটাও আর কি। আর আমিও লোকাল এখানের মানুষ, আমার ঘর বাঙ্গারফা। তো এই রঙ্গর যে এরিয়া 5,000 উপরে মানুষ আসেন। আজকে এই ব্রিজটা ভাঙ্গার কারণে তারা আওয়া যাওয়া টোটালি বিচ্ছিন্ন, এখানে কোনো লাইন নেই আওয়া যাওয়ার, বহুত দূর ঘুরে আইতে লাগে। তো আমি রিকোয়েস্ট করি আর মানে যারা আসেন এই সিস্টেমও আপনারা তাড়াতাড়ি যাতে ওই ব্রিজটারে মানে যে ফুটব্রিজ যেটা এটা সুন্দর করে দেওয়ার লাগিয়া, কারণ বহুত মানুষ এখানে আওয়া যাওয়া করেন। বা এখানেও স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রী সকাল আজকে দেখো ছাত্র আইতে গেলে সবথেকে বড় প্রবলেম আর দারো স্কুল 2টা স্কুল আছে এখানেও, বিক্রমপুর হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, 2টা স্কুলের ছাত্র ওই সাইড থেকে সোনাপুরের প্রায় ছাত্র এই দিক দিয়ে আইন শর্টকাট হিসাবে। এখন ব্রিজটা ভাঙি গেলো, ওটাও আর কি আমার রিকোয়েস্ট খবর গেছে যে ব্রিজটা তাড়াতাড়ি যাতে ফুটব্রিজটা ঠিক করে দেওয়া। মিজোরামের সাইতুয়াল জেলার কেইফাং শহর সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কাছাড় জেলার ধলাই এলাকার 2 যুবক। মৃতরা হলেন খুলিছড়ার বাসিন্দা চালক আকমাল হোসেন লস্কর ওরফে শাহিন এবং সহচালক রাহুল আলম মজুমদার। প্রাপ্ত তথ্য অনুযায়ী গত রাতে আদা বোঝাই করে লরিটি শিলচর অভিমুখে আসার সময় পাহাড়ি রাস্তায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একটি বিশেষ নাম্বারের লরিটি রাস্তা থেকে ছিটকে গিয়ে কয়েক ফুট গভীর খাদে গিয়ে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হৃদয় বিদারক এই ঘটনার খবর খুলিছড়া এলাকায় পৌঁছতেই নেমে আসে শোকের ছায়া। নিহতদের পরিবার ইতিমধ্যেই মিজোরামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। হঠাৎ এমন দুর্ঘটনায় 2 তরুণের মৃত্যুতে গোটা এলাকা শোকস্তব্ধ। আমি তো একটু তরকার লাগাইতাম পারতাম না, কারণ আমার আমি লাগাইতাম পারতাম না, আমার চৌকেও ধরে না। দেখো হ্যান্ডমেলের ফোন পাইও না। লক্ষ্মীপুর সমষ্টিতে কংগ্রেস প্রার্থী এম শান্তিকুমার সিংহকে সমর্থন জানিয়ে এক নতুন সমর্থক গোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটল। আজ লাবুকপাড়ের মণিকুমার সিংহের বাসভবনে অনুষ্ঠিত এক সভায় লক্ষ্মীপুরের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা একত্রিত হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন সিঙ্গেরবন্দ নিবাসী হেমাঙ্গ সিংহ। বক্তব্য রাখেন সঞ্জয় কুমার দুবে, নাসিম আহমেদ মজুমদার, রাধা কুমার সিংহ সহ অন্যান্য ব্যক্তিবর্গরা।
সভায় সর্বসম্মতিক্রমে এম শান্তিকুমার সিংহের সমর্থনে একটি সংগঠন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। জনসভা উপস্থিত করেছে। এখান থেকে আমরা একটা কমিটি গঠন করেছি, যে এই কমিটি গঠন করার মূল উদ্দেশ্য হলো আজকে আমাদের ক্যান্ডিডেট মাননীয় এম শান্তিকুমার সিনহাকে ইলেকশনের নমিনেশন পাওয়ার পর থেকে বিরোধীরা বা যাহারা ওনার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, সেই অপপ্রচারকে থামে দাঁড়ানোর জন্য এবং তার প্রতিবাদ জানানোর জন্য আমরা এই কমিটি গঠন করেছি। আর এখন পর্যন্ত ইলেকশন শেষ হওয়ার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ওনার বিরুদ্ধে বহুত বড় বড় অভিযোগ উত্থাপন করছে, যেগুলো আর যাহাতে না হয় সেজন্য আমরা এই জনসভায় একটি কমিটি গঠন করেছি। আর যা অপব্যবহার হবে বা ওনার নামে যা হবে তাই আমরা সব এই কমিটি মেম্বার ও ক্রু মেম্বার মিলে সবাই আমরা এর প্রতিবাদ করব। তেলিয়ামুড়া থানাধীন জয়ন্ত কলইপাড়া এলাকায় এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সন্ধ্যায় মহেন্দ্র দেব বর্মা নামে ওই প্রবীণ বাসিন্দাকে তার নিজ বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই মর্মান্তিক ঘটনায় বৃদ্ধের আত্মীয় পরিজন ও স্থানীয়দের মধ্যে দানা বেঁধেছে রহস্য। এদিন এলাকার লোকজন হঠাৎই মহেন্দ্রবাবুকে তার বাড়ির বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখতে পান। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন প্রতিবেশীরা। খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ প্রাথমিক তদন্ত ও আনুষঙ্গিক আইন প্রক্রিয়া শেষে রবিবার গভীর রাতে মৃতদেহটি উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সাড়ে 3টার দিকে আমাদের কাছে খবর আসে যে ব্রহ্মছড়া জয়ন্ত কলইপাড়াতে একটা সুইসাইড করেছেন একজন লোক। তো সঙ্গে সঙ্গে আমাদের পুলিশের লোক ওখানে যায়। যাওয়ার পর থেকে ঘরের বারান্দায় মহেন্দ্র দেব বর্মা একজন লোক, যার বয়স আনুমানিক 73 হবে, উনি ওনার বারান্দাতে গামছা দিয়ে ফাঁসিতে আত্মহত্যা করিয়েছেন। মানে অ্যাকচুয়ালি ওনার মিসেস আজ থেকে 3-4 বছর আগে মারা গেছেন। কোনো ছেলে মেয়ে বা সংসারে কেউ নেই। উনি রোগাক্রান্ত ছিলেন। দুই সিন্দাইতে মানে কিছু ওনার শ্বশুরবাড়ি আত্মীয় স্বজন থাকে, ওরা 3-4 জন এসেছিলেন। ওরা বলছেন যে উনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন এবং ওনার দেখা যায় যে ওনার পাটা কিছু খোলা টোলা আছে। তো হয়তো বা যেটা সবাই বলছে যে রোগের যন্ত্রণাকে মুক্তি পাওয়ার জন্যই উনি সুইসাইড করেছে। আমাদের ডেড বডি শিফট হয়েছে, মানে তেলিয়ামুড়া হসপিটাল মর্গে আছে। কালকে ওনার পিএম করে ওনার যারা রিলেটিভ আছে ওনাদেরকে হস্তান্তর করা হবে। এই বিষয়ে আমরা একটা অস্বাভাবিক মানে কেস নিয়ে তদন্ত চালাচ্ছি। শিলচর মহিলা কলেজ প্রাঙ্গণে গতকাল বলিদানী মঙ্গল পাণ্ডের স্মৃতি ট্রাস্টের উদ্যোগে মঙ্গল পাণ্ডের পুণ্যতিথি উপলক্ষে এক অনুষ্ঠানে মোট 16 জন বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রথমে ঘুংঘুর বাইপাসে অবস্থিত মঙ্গল পাণ্ডের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর মহিলা কলেজে বাকি অনুষ্ঠান হয়। আমন্ত্রিত অতিথিরা প্রত্যেকেই একে একে 16 জন বিশিষ্ট ব্যক্তিদেরকে উত্তরীয় স্মারক ও চারাগাছ দিয়ে সম্মান জানান। সম্মান পাওয়ার পর বিশিষ্ট ব্যক্তিরা নানা বিষয়ে বক্তব্য রাখেন। जैसे आप महानुभावों का बात सुन रहे थे, कर्म जीवन में लगा हुआ हूँ, निरंतर चल रहा हूँ। आप सबका आशीर्वाद है और ये आशीर्वाद हमेशा बना रहे। मेरा पिताजी का तबीयत बहुत खराब है, पिछले 6 महीने से बहुत ही नाजुक हालात में है, इसलिए अभी थोड़ा कम निकलता हूँ, लेकिन फिर भी न्यूज रोज बनता है, चलता है। तो अपने कर्म जीवन में जो कुछ भी आप लोगों ने सुना और उसमें भी बहुत सारे दर्द मिले, बहुत सारे चुनौतियों का सामना किया और ये मन में एक गर्व आता है कि आज जो महानुभाव मंच पर आसीन है, शंकर दास से लेके कांग्रेस सर से लेके जैन सर से लेके जी से लेके मतलब जो भी हैं, दिलीप जी का भी जो योगदान रहा है, अनुप्रेरणा का जो आत्मविश्वास की बात है। देखिए कर्म जीवन में बहुत कठिनाई से जूझना पड़ता है, कंटकपूर्ण राहों में चलना पड़ता है। मेरा ऐसा अनुभव है कि सुनते सुनते लोगों का सुनने का भी प्रश्न है, आखिर कितना सुना। एक साथ जब कई कई लोगों को सम्मानित करना होता है तो सम्मान पाने वालों का भी पीछे पड़े लोगों को जवाब देता है, जब नहीं करके छोड़ दिया जाए तो अच्छा। कभी कभी ऐसा होता है 12 नंबर में सम्मानित होने वाले को लगता है कि अब मुझे नहीं करके छोड़ देते तो बढ़िया होता, चला जाता। तो मैं सुदूर दुर्लभ चला से आया हूँ, इसी घाटी में मेरा जन्म हुआ। मेरा पढ़ाई लिखाई हिंदी के साथ साथ मैंने यहाँ की
जो राजकीय भाषा है, यहाँ की प्रधान भाषा बांग्ला के प्रति भी मेरा निष्ठा था। मैं उसे भी अपनी मातृभाषा की तरह साथ देखा। छोटे से बड़ा हुआ, बहुत ही क्षुद्र ज्ञान, ज्यादा पढ़ाई लिखाई नहीं हुआ, एक छोटे से विद्यालय में कार्यरत। एक चीज मुझे बहुत जो मैं कहना चाहूंगा आपके समक्ष वो है कि जब कभी हम बलिदानियों की बात करते हैं तो भारत भूमि ही रही है वीरों की भूमि। अनादिकाल से यहाँ भारत के लोगों के शहीद होने के पश्चात जितने अगणित हमारे यहाँ बलिदानी और शहीद हैं, किसी के प्रति कमी और ज्यादा सम्मान नहीं कर सकते। हमारे लिए उतने सम्मान के पात्र मास्टर सूर्यसेन हैं और उतने ही सम्मान के पात्र हमारे यहाँ खुदीराम बोस को भी कहा जाएगा और उतने ही सम्मान के पात्र बलिदानी मंगल पांडे भी। শিলচরের অযাচক আশ্রমের রক্তদান শিবিরে ব্যাপক সাড়া। 200-এর অধিক ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে অংশগ্রহণ। বিশিষ্ট সমাজসেবী তথা শিলচর বিধানসভার নির্দল প্রার্থী সুব্রত চন্দ্রের রক্তদান শিবিরে অংশগ্রহণ। রবিবার মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল শিলচর অযাচক আশ্রম। আশ্রমের উদ্যোগে এবং সিভিল হাসপাতাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় শিলচর অযাচক আশ্রমে অনুষ্ঠিত হল এক বৃহৎ রক্তদান শিবির। সকাল 10টা থেকে শুরু হওয়া এই শিবিরে সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। রক্তদান শিবির মহান ব্রত, এটা মহান কাজ। এই রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। তো রক্তদান করা মানে জীবন দান, রক্তর অনেক প্রয়োজন। তো মানে অসুখ বিসুখ যত ধরনের রক্তের প্রয়োজন হয় এবং প্রয়োজন বা হাহাকার উপরে অনেক সময় অভাবে, তো আমরা স্বেচ্ছায় সেই রক্তদান শিবিরের আয়োজন সাফল্যমণ্ডিত হয়েছে। সবাই উপস্থিত হয়েছে। একটা ভুল ধারণা যে সবার মনে যে রক্ত দান করলে তাতে ক্ষতি হয়, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা, ভুল ধারণা। এটা আমরা যদি এইভাবে রক্ত যদি আমরা 3 মাস পর পরে আমরা দিতে পারি, তখন আমাদের শরীরে একটা নতুন করে আবার রক্তের সৃষ্টি হয়, এতে আমাদের স্বাস্থ্যেরও অনেক উন্নতি আছে। তো এটা মানে অনেকেই ভয় পায়, এর জন্য আসতে চায় না এগুলিতে। তবে এটা আমরা মনে করি যে সবাইকে এইটা মহান কাজে এগিয়ে আসাটা দিয়ে আজকে আমাদের এই অযাচক আশ্রম মানে প্রতি বছরই হয়। আজকে আমাদের এখানে অনেকে দিয়েছে, মেয়েদেরও অনেক লাইন পড়েছে, অনেক এসেছিল দেওয়ার জন্য, কিন্তু এই হেলথের ওই হিমোগ্লোবিনের একটু প্রবলেম হয়, দিতে পারেনি। আর তো সবাই চেষ্টা করবো আমরা আগামীতে আমাদের স্বাস্থ্য ঠিকঠাক রেখে, যাতে আগামী দিনে আমরা আরো আমাদের প্রশ্নের জন্মদিনের সময়। গতকাল মাতৃভবন বিবাহ বাসরে বন্ধু সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল থেকে প্রায় 80 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। আয়োজক কমিটি কর্মকর্তারা সাংবাদিকদের জানান, এই প্রতিযোগিতাটি 4টি বিভাগে বিভক্ত করা হয়েছিল এবং এতে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। সকল প্রতিযোগীদের হাতে প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের অভিভাবকরা সহযোগিতা করায় তাদেরকে ধন্যবাদ জানান। এই দিন মাতৃভবনের কর্ণধার পান্না নন্দী মহাশয়কে সংস্থার পক্ষ থেকে সম্মান জানানো হয়। আগামী 2রা অথবা 3রা মে নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হবে। তারপর রবীন্দ্র জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সকল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সার্টিফিকেট আছে, চকলেট আছে, সবার জন্য সার্টিফিকেট আছে, চকলেট আছে। যারা শেষ হয়ে গেছে একদম আরামসে বসে থাকো, দুষ্টুমি করতে পাবে না কোনো চকলেট।
দীর্ঘদিন পার হয়ে গেছে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত বোর্ড গঠন হওয়ার, কিন্তু দুঃখের বিষয় এই যে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আজ পর্যন্ত ডিএসএ সুইমিং পুল বাস্তবায়ন হয়নি। বর্তমানে সুইমিং পুল এলাকা জঙ্গলে পরিণত হয়ে গেছে। লক্ষাধিক টাকা ব্যয়ে সুইমিং পুল এলাকা ভূত বাংলায় পরিণত হয়ে পড়েছে। এদিকে সুইমিং পুল নিয়ে শ্রীভূমি জেলা কংগ্রেসের পক্ষে পঙ্কজ নাগ উল্লেখ করেন, করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা বোর্ড গঠন হয়েছে, দীর্ঘদিন হয়েছে। মানুষ অনেক প্রত্যাশা নিয়ে এই বোর্ড গঠন হয়েছিল, যাতে এবার সরকারেরও প্রতিনিধি এই জেলা ক্রীড়া সংস্থায় রয়েছে। তো জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুল যেটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেটা মানুষে আশা করেছিল যে করিমগঞ্জবাসী সেটা সঠিকভাবে এটা শুরু হবে এবং এটা থেকে মানুষ যাতে আমাদের শিশুরা এখানে সুইমিং শিখতে পারে বা হতে পারে। কিন্তু আমরা দেখতে পারছি যে প্রত্যাশা নিয়ে আসাম সরকারের একজন প্রতিনিধি থাকা সত্ত্বেও জেলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলের কোনো উন্নতি হয়নি, আজও এটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আপনি কি মনে করেন এইসবের পেছনে কার গাফিলতি থাকতে পারে? যেহেতু সরকার বিজেপি, কিন্তু বিজেপির লোকেরা রয়েছেন এই কমিটিতে, তার কোনো গাফিলতি দেখা যাচ্ছে। এখানে দেখুন, জেলা ক্রীড়া সংস্থাকে যদিও আমরা অরাজনৈতিক সংগঠন, কিন্তু এখানে যারা এই সংগঠনের সঙ্গে যারা জড়িত রয়েছেন, সভাপতি রয়েছেন একজন মন্ত্রী বা অন্য বিজেপির জেলা সভাপতির থেকে আরম্ভ করে সবাই বিজেপির যারা নেতৃত্বস্থানীয় এই বোর্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। সুতরাং এদেরকে সরকার পক্ষের লোককে এই বোর্ডে বসানোর পরিকল্পনাই ছিল, যাতে যেগুলো সমস্যা রয়েছে জেলা ক্রীড়া সংস্থায় সেগুলো যাতে সঠিকভাবে হয়, মানে সমাধান হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার সমাধানের তো কোনো নামগন্ধ নেই, কোনো পরিকল্পনাও নেই, এবং বাস্তবে যেগুলো সব উপেক্ষিত তা আপনারা বাস্তবভাবে দেখতে পাচ্ছেন। আজকের সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ।